আলু আর পটল দিয়ে চিংড়ি মাছের রসা বানাবার জন্য প্রথমে আমি চিংড়ির মধ্যে একটু হলুদ গুঁড়ো আর নুন গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপরে অন্যদিকে মশলার জন্য 3টে কাঁচা লঙ্কা, একটা টমেটো, একটা বড় সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চির মতো আদা, কয়েকটা রসুনের কোয়া, একটু ধনে গুঁড়ো 1 চামচের মতো আর 1 চামচের মতো জিরা গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। ও অন্যদিকে কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণে সর্ষের তেল নিয়ে নেব। এরপরে তার মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলোর মধ্যে একটু হলুদের গুঁড়ো আর একটু নুন গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এরপর ভাজা হয়ে যাওয়ার পরে আলুগুলোকে একটা থালার মধ্যে তুলে নিয়েছি। এরপরে ওই তেলেই পটলগুলো দিয়েছি আর সেম প্রসেসে একটু হলুদ আর একটু নুন দিয়ে ভালো করে ভেজে ওই থালার মধ্যেই তুলে নিয়েছি পটলগুলো। আর ওই তেলের মধ্যে চিংড়িগুলো একটার পর একটা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে সেই চিংড়ি মাছগুলোকে সেই থালার মধ্যে তুলে নিয়েছি। এরপর বাকি যে চিংড়ি মাছগুলো ছিল সেগুলো ওই তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে সেগুলো তুলে রেখে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যে একটু 5 ফোড়ন আর আগে থেকে যে মশলাটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা তার মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে কষতে হবে ভালো করে। মশলাটা যখন কষা হয়ে যাবে, এই দেখুন নারকেলটা ভুলে গেছিলাম, সেই জন্য নারকেলটাও পিষে নিয়েছি, একটা পেস্ট বানিয়ে নিয়েছি নারকেলটা পিষে। এবারে এই মশলাটার মধ্যে 1 চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচের মতো নুন, 1 চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু চিনি দিয়ে কষতে থাকবো। এই নারকেলটা আপনারা ওই মশলাটার মধ্যেই দিয়ে পিষে নিতে পারেন, কিন্তু আমি যেহেতু ভুলে গেছিলাম ওই জন্য পরে পেস্ট বানিয়ে নিয়েছি। তবে মশলাটা যখন কষা হয়ে যাবে তখন তার মধ্যে এই পটল আর আলুগুলো দিয়ে দিতে হবে। একটু ভালো করে কষে নেবার পরে যে নারকেলের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা তার মধ্যে দিয়ে দিয়েছি। এরপর ভালো করে কষতে হবে। যাতে ভালো করে কষা হয়ে যায় সেই জন্য আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি হালকা আছে। এরপরে যখন ভালো করে কষা হয়ে যাবে তখন তার মধ্যে একটু যাতে সেদ্ধ হয়ে যায় আলু আর পটলটা, সেই জন্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর ঢাকা দেওয়ার পরে তুলে দেখব সেটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা না। সেদ্ধ হয়ে যাওয়ার পরে সেটার মধ্যে যে ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো ছিল সেটাও তার মধ্যে দিয়ে দিতে হবে। এরপর একটু নেড়ে চেড়ে 5 মিনিটের মতো একটু ঢেকে দিতে হবে। 5 মিনিট একটু ফুটে গেলে তখন তার মধ্যে এক চামচের মতো ঘি আর 1 চামচের মতো গরম মশলা দিলেই আলু পটল দিয়ে চিংড়ি মাছের রসা রেডি। যদি আপনাদের এটা ভালো লেগে থাকে তাহলে আপনারা বানিয়ে দেখবেন, খেতে খুব সুন্দর লাগে। ভাত রুটি দুটোর সাথেই খেতে পারেন।